আংশিক নয়, পুরো সত্য, এই স্লোগানকে সামনে রেখে ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম শীর্ষ দৈনিক কালের কণ্ঠ। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০টায় ইস্ট ওয়েস্ট মিডিয়ার সম্মেলন কক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। প্রতিষ্ঠা বার্ষিকীতে গণঅভ্যুত্থানে নিহত ৫ সাংবাদিকের পরিবারকে সম্মাননা ও নগদ চেক প্রদান করেছেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এ সময় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে নিহত সাংবাদিক পরিবারের জন্য ১ কোটি টাকার আর্থিক সহযোগিতার ঘোষণা করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। সাগর রুনি যখন মারা গেল তার ফ্যামিলির বোধ আমি ১৫ লাখ টাকা দিয়েছিলাম, একটা ফিক্সড ডিপোজিট করে দিয়েছিলাম ওই সময়। তা আমি এই যে আমাদের যে ৫ জন সাংবাদিক মারা গেছে ৫ জনের নামে আমি ১ কোটি টাকা দিয়ে দেবো, এটা ফিক্সড ডিপোজিট করে ৫ জনে এইখান থেকে যে প্রফিট হয় ওইটা দিয়ে আপনারা ছেলে মেয়ে যাদের বাচ্চা আছে ওদের লালন পালন ইনশাল্লাহ হবে। আর আমরা সবসময় থাকবো এই সাংবাদিকদের প্রতি, আমি সবসময় পাশে দাঁড়াই, যে কোনোভাবেই হোক আমি পাশে দাঁড়াই। আমি তো সরাসরি পারি না, আমার সাথে যারা আছেন ওরা সবসময় সহযোগিতা হাত বাড়ায়। তা আপনারা ৫ জন এই আগামী রবি সোমবারে একটা অ্যাকাউন্ট খুলে এখান থেকে প্রতি মাসে যে লাভটা হয় প্রত্যেককে দিলে ওদের ছেলে মেয়ে যা আছে এটা তাদের ইনশাল্লাহ সুন্দরভাবে চলবে। কালের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসে বসুন্ধরা গ্রুপের ভূয়সী প্রশংসা করেন সাংবাদিক শফিক রেহমান। শপিং মল একটা করেছেন যেটা কিন্তু বাংলাদেশের একটা আইকন শপিং মল হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া তিনি স্কুল করেছেন, একটা বিজ্ঞাপনে রয়েছে। আমি মনে করি এই স্কুল হলে পরে ইন্ডিয়ার আয় কিছুটা কমবে এবং এখানে অনেকে পড়াশোনা করতে তাদের ছেলেপেলেদের পাঠাবেন। আমি ইন্ডিয়া বিরোধী বলে কথা বলছি না, আমি কিন্তু ইন্ডিয়া বয়কট করার আন্দোলন সমর্থন করি না। আমি মনে করি ইন্ডিয়াকে বিট করতে হলে ওনার মতো উদ্যোক্তাদের প্রয়োজন আছে এবং তারা পারবেন, আমরা পারবো। অতীত সরকারের আমলে নানামুখী চাপের মধ্যেও কালের কণ্ঠ সহ বসুন্ধরা গ্রুপের গণমাধ্যমগুলো সাহসী ভূমিকা রেখেছে। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বসুন্ধরার চেয়ারম্যান মহোদয়কে, যিনি আমাদের সাংবাদিকদের ভুলেন নেই। তিনি জানান যে সমাজের দর্পণটা হচ্ছে গণমাধ্যম, অসংখ্য গণমাধ্যম তিনি তৈরি করেছেন এবং দেখে শুধু গণমাধ্যম তৈরি, তার যে একটা প্রেম আছে গণমাধ্যমে সেটা আজকে বই প্রকাশ দিয়ে আমাদের সাংবাদিকরা যখন বিপদগ্রস্ত হন, কষ্টে থাকেন, তখন উনি পাশে দাঁড়ান। আরেকটা কথা বলি, ইস্ট ওয়েস্ট মিডিয়া, কালের কণ্ঠ এবং আমাদের বসুন্ধরা আপনাদের পাশে আছে স্যার, সেটা হয়তো বলবেন, একা ভাবার কোনো কারণ নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ ও নির্বাহী সম্পাদক হায়দার আলী, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক ইয়াসিন কবির পাভেল, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম, বাংলানিউজ24.com এর সম্পাদক লুৎফর রহমান হিমেল ও ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস সহ আরও অনেকে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।